তাহাজ্জুদ নামাজ। পবিত্র হাদিস শরীফে আছে তাহাজ্জুদ নামাজ এমন এক নামাজ যেই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয়। তাহাজ্জুদ নামাজ এমন এক নামাজ যেই নামাজ নবীদের উপরে ফরজ ছিল। হ্যাঁ, এই বর্তমান জমানায় কেউ আল্লাহর ওলি হয়েছেন কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়েন নাই এমন প্রমাণ পাওয়া যায় নাই। তাহাজ্জুদ নামাজের মধ্যে অনেক বড় বড় পুরস্কার আল্লাহ তাআলা রেখেছেন। বিশেষ করে তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ নামাজ পড়ে কেউ যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, ওই মুহূর্তে হাদিস পাকে পাওয়া যায় আল্লাহ পাকের রহমতের দরওয়াজা খোলা থাকে। ওই মুহূর্তে তাহাজ্জুদ পড়ে কেউ যদি আল্লাহর কাছে কিছু চায় তো আল্লাহ সাথে সাথে দিয়ে দেয়। সুতরাং খুব গুরুত্বপূর্ণ একটি সময় তাহাজ্জুদ নামাজের সময়। তাহাজ্জুদ নামাজের সময় কখন হয়? হাদিসে পাকে আছে এশারের পর থেকে তাহাজ্জুদের সময় শুরু। যদি আপনি শেষ রাতে উঠে অর্থাৎ 3টার দিকে, 3:30টার দিকে অথবা 4টার দিকে ফজরের আগে আপনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ওই সময় উঠতে কষ্ট হয় বা উঠতে পারতেছেন না, অন্তত পক্ষে আপনি যদি ঘুমের আগে এশারের পরে 2 রাকাত বা 4 রাকাত অথবা 6 রাকাত আপনার যতটুকু সাধ্যে কুলায় 2 রাকাত করে আপনি তাহাজ্জুদের নামাজ যদি পরে ঘুমিয়ে থাকেন, ইনশাআল্লাহ আপনিও তাহাজ্জুদ গুজার হিসাবে গণ্য হবেন। এজন্য আমরা ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ত করি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। তাহাজ্জুদ নামাজ কয় রাকাত অনেকে প্রশ্ন করেন। তাহাজ্জুদ নামাজ কোনো নির্ধারিত নাই, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সময় ভেদে সময় কতটুকু পরিমাণে আছে ওইটার উপর ভিত্তি করে কখনো 2 রাকাত, কখনো 4 রাকাত, কখনো 6 রাকাত, কখনো 8 রাকাত পড়তেন। এই জন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা যে সময় উঠবো, উঠার পরে যদি আমার দেখি সময় মোটামুটি আছে তাইলে আমি 2 রাকাত বা 4 রাকাত বা 6 রাকাত এরকম আমরা পড়লাম। এরপরে আমরা তাহাজ্জুদের পরে আমরা যে দোয়াগুলো আল্লাহর কাছে করি ওই সময় বিশেষ করে আমরা তাসবিহ তাহলিলগুলো বেশি বেশি পড়ি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহ তাহলিলগুলো পরে ইস্তিগফার পরে দুরূদ শরীফ পরে আল্লাহর কাছে দোয়া করি, কারণ ওই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এক সময়। এই তাহাজ্জুদের সময়ের দোয়া আল্লাহর কাছে বেশিরভাগই কবুল হয়। আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদ গুজার বান্দা হিসেবে কবুল করেন।